কারো ব্যক্তি ঘাঁটি নয়। যদি ব্যক্তি ঘাঁটি হয়ে থাকে তাহলে কোন মন্ড কোন মার্কা নিয়ে এসে দাঁড়ান। আমরা দেখতে চাই আপনি কত ধানে কত চাল, কয়টি ভোট পান। ইতিহাস বলে আপনার নিজের সেন্টার, নিজের ইউনিয়ন আপনি ফেল করেন। এই ইতিহাস আপনাদের আছে। আজকে ধরনের মানুষ আপনাদেরকে ভোট দেয় বলে আজকে আপনার আজকে নেতা। আমরা বলতে চাই ধরনের মানুষ আর বন্দী থাকতে চায় না। এই ধরনের উন্নয়ন আমি বলতে চাই। এখান থেকে কয়েক গজ দূরে মানাস নদী বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল চারবার। এই মানাস নদীর ব্রিজ কিন্তু আপনারা করেন নাই। আমি বলতে চাই আজকে মানাস নদীর ব্রিজ আমাকেই করতে হয়েছে। আজকে সেই কাজ চলমান। আজকে গোসাইবাড়ি জিজ্ঞাসীর সেতু বন্ধন হতে যাচ্ছে। আমি বলতে চাই খুনি হাসিনা 17 বছর আমার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, তিনি দেশ ছেড়ে যান নাই। আমার নেতা তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছেন তিনি যান নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তিনি সেদিন জীবনের মায়া করেন নাই, সন্তানদের কথা ভাবেন নাই, স্ত্রীর কথা ভাবেন নাই। আমরা সেই দল করেও যখন দলের নেতা কর্মীকে বিপদে ফেলাই তখন প্রশ্ন থেকে যায় আমরা সত্যি আদর্শ মানি কিনা, সেই আদর্শ আমরা ধারণ করি কিনা। আজকে আমরা বলতে চাই খুনি হাসিনা এই দেশটাকে লুণ্ঠন শুরু করে নাই, দেশটা আজকে খোকরা বানিয়ে দিয়েছে। আজকে দেশের প্রতিটি মানুষকে আজকে আঘাত এনেছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে প্রশাসন ধ্বংস করে দিয়েছে। আজকে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আজকে 1 বছর হতে যাচ্ছে এই সরকার, ইউনূস সরকার সাহেব আজও কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। তাই আমরা বলতে চাই একমাত্র বাংলাদেশের রাজনীতিতে 1971 থেকে 75 শেখ হাসিনাদের বাবা শেখ মুজিবুর রহমান সেদিন বাসন্তীদেরকে চাল করিয়েছিলেন। সেদিন মানুষ না খেয়ে কুকুর বিড়ালের সঙ্গে মানুষ খেয়েছে। এই দুর্ভিক্ষ 74-এর দুর্ভিক্ষ আজও মুরব্বীরা বলে যায় নাই। আজকে আমরা বলতে চাই একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি একমাত্র দল রাষ্ট্র পরিচালনা সফলভাবে সম্পন্ন করেছে। আজকে জিয়াউর রহমান সাহেব মাত্র 3.5 বছরে দেশকে স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া তিনি সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনা করেছিলেন। আজকে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে, যত ষড়যন্ত্র করা হোক, দেশি বিদেশি যত ষড়যন্ত্র করা হোক না কেন, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আজকে যারা আমাদের সাথে থেকে, যারা আমাদের সঙ্গে থেকে খেয়ে পড়ে বড় আছে, যাদেরকে আমরা রাজনৈতিক ভাবে আশ্রয় দিয়ে দেশে বিদেশে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, তারা আজকে আমাদেরকে সবল দিতে চায়। তাদেরকে বলতে চাই একটিবার আলাদা করে নির্বাচন করেছেন, কয়টি সিট পেয়েছেন ভুলে যাবেন না। আজকে আমরা বলতে চাই আগামী নির্বাচন কোন পিয়ার পদ্ধতিতে ভোট হবে না। জনগণ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে। কারণ আমি এখানে ভোট দিব, সন্দ্বীপে যে এমপি পাবো, এই ভোট জনগণ মানবে না। তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসতে হবে। মানুষের জান মাল রক্ষা করার জন্য আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা ইউনূস সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু আজকে পার্শ্ববর্তী দেশ ভারত বসে নেই, তারা ষড়যন্ত্র করছে ভারতে বসে। আজকে দেখবেন কয়েকদিন আগে সচিবালয়ে ঢুকে আজকে আওয়ামী লীগ দোসররা তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে। এটি একটি দেশের মানুষের কাম্য নয়। আমরা তাই বলতে চাই বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী, যুব দল, ছাত্র দল আজকে দেশের মানুষের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য অনন্ত পাহারা দিতে হবে। তাদের রক্ষা করা যাবে না যেটি আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগের দোসররা এই গোসাই বাড়িতেও আমাদের নেতা কর্মীদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, একটি দিনের জন্য থাকতে দেয় নাই। আজকে আমি বলতে চাই গোসাই বাড়ি যে পার্টি অফিস ছিল
সেটি একদিন মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। সুন্দর একটি পার্টি ছিল, সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমি ভাইদেরকে বলতে চাই, আজকে আপনাদেরকে কিন্তু আমরাই পাহারা দেই। আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 5 তারিখ থেকে এদেশের প্রত্যেকটি মানুষের জান মাল নিরাপত্তার জন্য আজকে বিএনপি সজাগভাবে পাহারা দিয়ে যাচ্ছে। আজকে আমি বলতে চাই, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু যাতে নিরাপদ অবস্থান থাকে তার আমরা ব্যবস্থা করেছি। এই ধরনের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রধান শিক্ষক প্রিন্সিপালকে আমরা পদত্যাগ করতে বাধ্য করি নাই। আমরা বলতে পারি এই ধরনের কোন ব্যবসা প্রতিষ্ঠান বিএনপি দখল করে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে বলে কোন কত মানুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে চলছে একের পর এক, তাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে মুখ খোলাবেন না। আপনারা এদেশের চাঁদাবাজি করলে আপনারা বলেন হাতিয়ে নেন, এটি ভুলে যাবেন না, আমরা সব জানি। তাই আপনাদেরকে বলতে চাই, আসুন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষকদের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমার নেতা বলেছেন 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে সমস্ত পরিবর্তন আছে। রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সর্বোচ্চ কিছু এখানে রয়েছে, যেটি আপনাদের মাথায় আমরা বিলি করেছি। আমরাই সংস্কার করেছি, আমরা যুগে যুগে সংস্কার করেছি। আমরাই রাষ্ট্রপতি সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার করেছি। আমরাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। আমার নেতা তারেক রহমান বলেছে। আজকে আমরা বলতে চাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আমরাই বলেছি। আপনারা কোথায় ছিলেন সেদিন? আপনারা কোথাও ছিলেন না, কোথাও আপনাদের জায়গা ছিল না। আমরাই বিএনপি 17 বছর আন্দোলন করে তারই ফসল আজকে ছাত্র জনতার মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে। আপনাদের নেতা জামাত ইসলামের আমির সাহেব নিজে স্বীকার করেছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি বলতে চাই বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, আপনারা 17 বছর আন্দোলন করেছেন, 17 বছর সংগ্রাম করেছেন, জেল জুলুম হুলিয়া নির্যাতন সহ্য করেছেন। আপনার স্ত্রী কষ্ট পেয়েছে, আপনার সন্তান কষ্ট পেয়েছে, আপনার বাবা মা পুলিশের গালি খেয়েছে, তারপরে আপনার দল ছাড়েন নাই। একটি নেতা কর্মীকেও আওয়ামী লীগ দিতে পারে নাই। তাই আমি বলতে চাই, যারা আজকে সদস্য নবায়ন করবেন, নতুন সদস্য সংগ্রহ করবেন, এখানে আপনাদেরকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আর প্রত্যেক